বন্ধুরা আমার, আপনার নবী আমার নবী গেলেন মেরাজে। কোথায়? কথা বলতে হবে। কোথায় গেছে? জবান খুলে বলুন। আল্লাহর কাছে গেছে। কোথায় কোথায় নবী কানলেন? কেন কানলেন? জীবনে একটা বার আমারে বাঁচাও নবী বললেন না। ও বন্ধু, শুধু তোমার আর আমারে বাঁচানোর জন্য, তোমারে আর আমারে বাঁচানোর জন্য শুধু দুনিয়ায় নবী কাঁদেন নাই, আল্লাহর আরশ মুআল্লা গেলেন। দুনিয়ার সাধারণ নিয়ম আছে আমাদের জানা। কোন ছেলে যদি কোন মেয়েকে ভালোবাসে, কোন ছেলে যদি নতুন বিবাহ করে, বাসর রাত্রে কোন দিক দিয়ে রাত্রটা কেটে যায় ছেলে মেয়েরা বুঝে না। ওই রাত্রে বাবার কথা মনে থাকে না, মার কথা মনে থাকে না, ভাই বোনের কথা মনে থাকে না। বন্ধু, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আল্লাহর দিদার। আল্লাহর সামনাসামনি বইসা, ও বন্ধু, রুহুল বয়ান তাফসীর প্রমাণ করে আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধুরে আপনাকে আমি মায়া করে এনেছি, আপনাকে দয়া করে এনেছি। মুসা কালিমুল্লাহরে আনি নাই, দাউদ কলিমাতুল্লাহরে আমি আনি নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে আরশে আনি নাই, ইসমাইল দাবিহুল্লাহরে আমি আনি নাই, ঈসা রূহুল্লাহরে আমি আনি নাই। আপনি হইলেন হাবিবুল্লাহ। আপনি হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিল। ও বন্ধু, ছেলে কুরবানি কইরা আমারে খুশি করতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে কুরবানি কইরা আমারে খুশি করতে চায়। আমার নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যায় আমারে খুশি করতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পইড়া আমারে খুশি করতে চায়। আর আমি আল্লাহর সিদ্ধান্ত, কিবলা হলো বাইতুল মুকাদ্দাসে। নামাজের মধ্যে আপনি দাঁড়াইছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নামাজে দাঁড়াইছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, বাকি 2 রাকাত নামাজ সামনে আছে। আপনার অন্তর মুবারকের মধ্যে খেয়াল, কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না হইয়া আমার বাবার দেশে, আমার শুভাগমনের দেশে মক্কার দিকে হইতো, আমার মনটা শান্তি হইয়া যাইতো। নামাজের মধ্যেই নির্দেশ করলাম, বাকি 2 রাকাত নামাজ মক্কার দিকে ফিরে পড়ুন। আরো জবান খুলে কোন সুবহান। বন্ধুরা আমার, ওই নবী মেরাজের রাতে আপনার আল্লাহ আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ গো, সমস্ত নবী রাসূলরা বা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ বানিয়েছি, সবাই আমারে খুশি করতে চায়, সবাই আমারে খুশি করতে চাইবো। আর আমি আল্লাহ, আপনি যা চাইবেন তা দিয়াই আপনারে খুশি করতে চাই। বন্ধুরা আমার, তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করে, আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও বন্ধু আপনি কি চান, কেন এসেছেন, কেন আপনাকে আল্লাহ, আপনার নবী আমার নবী কয়, আল্লাহ আমার তো পুরাণ কথা। সুবহানাল্লাহ। কি কথা? জবান খুলে বলুন। পুরাণ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মনের ভিতর বেদনা নবী তুমি ছাড়া কেউ জানে না আহা মনের ভিতর যন্ত্রণা নবী তুমি বিনে কেউ জানে না কবে যাব তোমার কাছে কবে যাব তোমার কাছে স্বপ্নে এসে বলেন না আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আহা নবী মোদের জাহানের জান আহা নবী মোদের প্রাণের প্রাণ বাইরে নবী মোদের জাহানের জান আহা নবী মোদের প্রাণের প্রাণ ওই নবীকে দেখতে চাইলে ওই নবীকে দেখতে চাইলে হও নবীর প্রেমে পেরেশান আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কে বন্ধুরে ও বন্ধু আপনি কি চান নবী কয় আমার পুরাণ কথা আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলি বুক বাসায়া নবী কয় এই যে একটা কান্না শুরু হলো আজকে অন্য কোন দিকে যাব না ভাই ইনশাআল্লাহ শুধু নবীর কান্নার কথা আজকে বলার জন্য চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দেয় সকলে বলুন আমিন আরো জবান খুলে বলুন আমিন শুধু কি নবী একা কানবে আমরাও নবীর মহব্বতে কানতে রাজি আছি না নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন ভিডিও করছেন ও বন্ধু রাহমাতুল লিল আলামিন রহমতের ভিডিও দ্বারা ভিডিও করে নিচ্ছেন কোন পাগলা উম্মতরা আমি নবীর মহব্বতে কান্না করছে কোন পাগলা উম্মতরা ওই মূলগ্রামের জান্নাতের বাগানের ভিতরে বসে বসে আমি নবীর মহব্বতে চোখের পানি টলমল টলমল করছে কোন পাগলার কান্না আসে না তারপরেও আমি নবীর মহব্বতে চোখটা ছল 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 করছে আমার নবী রহমতের ভিডিও দ্বারা ভিডিও কোনে রাখবেন কিয়ামতের ময়দানে যেই দিন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ কোন নফসের কোন উপকার করতে পারবে না কোন নফসের কোন উপকারে আসবে না ওই দিন আপনার নবী আমার নবী হাসরের ময়দানে আপনার আমারে তালাশ করবে উম্মতরে গ্রামে জান্নাতের বাগানে বসে বসে তুই মুলুকারাম জান্নাতের বাগানে বসে বসে আমি নবীর জন্য কান্নাকাটি করেছিস আমি নবী ভুলি না সবাই তোরে ভুলে গেছে আমি নবী তোরে ভুলতে পারি না একটু মহব্বত নিয়ে বসে নবীকে আল্লাহ আর রসুল আর কেউ নাই সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ বলে দোস্ত আমার
আরজি যত শুনবো তোমার গো, যা চাইবে তা পাইবে, করব না কো অপমান। যা চাইবে তা পাইবে, করব না কো অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ভাইজান মোদের রাসূল। আমার আল্লাহ বলেন বন্ধু কি চান? আমার নবী কয় উম্মতের মাফ চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কে জান 70,000-এর মাফ কইরা দিলাম। আপনি কান্না বন্ধ করুন। আমার নবী কান্না বন্ধ করে না। আল্লাহ বলে বন্ধু এরপরে আপনি কি চান? আমার নবী বলে আবারও উম্মতের মাফ চাই। আমার আল্লাহ বলেন আবার 70,000 মাফ করলাম, আপনি মেহেরবানি করে কান্না বন্ধ করুন। আপনার নবী আমার নবী কয় আল্লাহ গো, ও আল্লাহ, সমস্ত উম্মতের কান্না আমি নবী কাঁদতেছি, আমার জন্য যদি তোমার মায়া লাগে উম্মতের তুমি কষ্ট দিবা। একবার দুইবার তিনবার চারবার আমার আল্লাহ বলেন এখন কি চান? নবী বলেন উম্মতের মাফ চাই। আল্লাহ কয় যান 70,000 মাফ করলাম, এরপরে কি চান? নবী কয় উম্মতের মাফ চাই। আল্লাহ কয় 70,000 মাফ করলাম। আমার নবীর আবার জিজ্ঞাসা এখন কি চান? নবী কয় উম্মতের মাফ চাই। একবার দুইবার তিনবার চারবার 50 বার 70 বার 80 বার 100 বার 150 বার 200 বার 300 বার 400 বার 500 বার 600 বার 700 বার। সুবহানাল্লাহ। 700 বার পর্যন্ত আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন এখন আর কি চান? নবী কয় এখনো উম্মতের মাফ হইছাই। একটা বার নবী বলল না আমার জান্নাত কোথায় হবে সেটা দেখতে চাই, শুধু বলেছে উম্মতের কোন কোন জান্নাত, কোন কোন জান্নাত তুমি দিবা। চলো যাই মদিনায় নবীজির রওজা, বলুন চলো যাই মদিনায় নবীজির রওজায়, দেখলে নয়ন জোড়ায়, যতই দেখে আশিকেরা ততই দেখতে মনে চায়, যতই দেখে আশিকেরা ততই দেখতে মনে চায়। চলো যাই, যাইতে মনে চাই নে বাবা। কার কার মদিনায় যাইতে চাও মনে চায় হাত তুলে দেখাও। মদিনায় যাইতে টাকা লাগে না, মদিনায় যাইতে মহব্বত লাগে, ভালোবাসা লাগে। হাত নামান। আমার তো কিছুই নাই তাই নবীর গুণ গাই, বলুন আমার তো কিছুই নাই তাই নবীর গুণ গাই। নবী যদি পেয়ে যায় আল্লাহকে পাবো সহায়, নবী যদি পেয়ে যায় আল্লাহকে পাবো সহায়। চলো যাই মদিনায় নবীজির রওজায়, চলো যাই মদিনায় নবীজির রওজায়, দেখলে নয়ন জোড়ায়, যতই দেখে পাগলেরা ততই দেখতে মনে চায়, যতই দেখে পাগলেরা ততই দেখতে মনে চায়। চলো যাই তায়েফের ময়দানে বাবা খুন ঝরায় বদনে, তায়েফের ময়দানে রক্ত ঝরায় বদনে। ক্ষমা করো দয়াল আল্লাহ ওরা আমায় চিনে নাই, ক্ষমা করো দয়াল আল্লাহ ওরা আমায় চিনে নাই। চলো যাই মদিনায় নবীজির রওজায়, দেখলে নয়ন জোড়ায়, যতই দেখে পাগলেরা ততই দেখতে
যতই দেখে পাগলেরা ততই দেখতে মনে চায়, চলো যাই মদিনায়। দুহাত তুলিয়া বলে নবী কাদিয়া, সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যেই নবী দুই নাতিরে আপনাদের জন্য কোরবান করে দিলেন, যেই নবী সমস্ত ইমাম পরিবারদেরকে আপনার জন্য আমার জন্য কোরবান করে দিলেন, ওই নবীকে আপনার কাছে আমার কাছে একটু ইজ্জত পাইতে পারে না? জবান খুলে বলুন, ইজ্জত পাইতে পারে কি পারে না? 700 বার আল্লাহ জিগাইলেন কি চাল, 700 বারই আপনার কথা আমার কথা বললো। একবারও নিজের আওলাদের কথা আমার নবী বলেন নাই, একবারও নিজের আহাল আওলাদের কথা নবী উচ্চারণ করেন নাই, একবারও নবী ধন সম্পদের কথা বলেন নাই, একবারও নবী আপনার নবী আমার নবী এদিক সেদিক কোনো কথা বলেন নাই। শুধু আপনার আমার নাজাতের জন্য আল্লাহর দরবারে কেঁদেছেন। ও বন্ধুরা আমার, 701 বার, এবার 800 ভিতরে আমার আল্লাহ পাড়া দিলেন, আমার আব্লা শুরু করলেন। ও বন্ধু, এখন আপনি কি চান? আপনার নবী আমার নবী বললেন, ইয়া রাব্বাল আলামিন, এখনো আমি উম্মতের মাপ চাই। আমার আল্লাহ বললেন, বন্ধুরে, 700 বার আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম কি চান, 700 বার আপনি একই কথা বলেছেন। এখন আমি 800 ভিতরে গেলাম, আপনি একই কথা বললেন। ও বন্ধু, এই জায়গায় আপনি আর আমি, আর কোন ফেরেশতা নাই, আর কোন মানুষ নাই, ওলিয়া উলিয়া নাই, নবী রাসূল নাই, আপনি আর আমি। 700 বার আপনি চাইছেন, 700 বার আমি উম্মতের মাফ করছি। ও বন্ধু, বাকিটা রাইখা দিলাম হাসরের ময়দানের জন্য। ওই হাসরের ময়দানে 1,24,000 নবী রাসূলরা থাকবে। হাসরের ময়দানে কোটি কোটি ওলিয়া উলিয়ারা থাকবে, কোটি কোটি ফেরেশতারা থাকবে, জিন ইনসানরা থাকবে। ওই সময় আমি আর আপনি শুধু কথা বলবো, সবাই কথা শুনবে। আমার নবী রাসূল কথা বলতে পারবে না, মুসা কালিমুল্লাহ কথা বলতে পারবে না, ঈসা রূহুল্লাহ কথা বলতে পারবে না। ওই হাসরের ময়দানে শুধু আপনি আর আমি কথা বলবো। আপনি চাইবেন আমি দিব, আপনি চাইবেন আমি দিব, যেই কটা চাইবেন সেই কটা দিব, যত বেশি চাইবেন তত বেশি দিব, যতগুলা চাইবেন ততগুলা দিব, যা যা চাইবেন তা তা দিব। জোরে বলুন সুবহান। ওই নবী মদিনার সাহাবীদের মধ্যে একটা খবর হয়ে গেল, আমার নবীজি নাই। কি নাই? জবান খুলে বলুন, কি নাই? বাবায় হারায়া যায়, মায় হারায়া যায়, ছেলে হারায়া যায়, মেয়ে হারায়া যায়, মাইকিং করে ও একটা ছেলে হারানো খোঁজ সংবাদ বা হারানো বিজ্ঞপ্তি। এইরকম একটা ছেলে, চেক লুঙ্গি পরা, হাফ শার্ট গায়ে দেওয়া, গায়ের রং শ্যামলা, ছেলেটা যদি কোনো সহৃদয় ব্যক্তি পান, তাইলে মেহেরবানি করে এই ঠিকানায় যোগাযোগ কইরা পৌঁছে দিলে আপনাকে পুরস্কৃত করা হবে। সাবজেক্ট হলো নবীকে পাওয়া। নবী গেলেন কোথায়? কই গেল? আল্লাহ তো বলেছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষ কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না। আমি আল্লাহ নিশ্চয়তা দিলাম, মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন সুবহান। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। ও বন্ধু, মানুষ আপনার সাথে মস্কারি করবে, সেখান থেকেও আপনাকে আমি আল্লাহ হেফাজত করব। বলুন সুবহান। মস্কারি করে নাই? করে নাই? আমাদের দেশে মনে করেন হুজুর কাবলারা যখন প্রথম পিসা হয়েছে, তাদের সমবয়সী যারা গাউসিয়া দরবার পিসব মস্কারি করছে। অনেকেই জিজ্ঞাসা করেন, তাদেরকে গোপনে জিজ্ঞাসা করেন, যখন তাদের খেলাফত হলো, তারা জোয়ান মানুষ, ওই সময় অনেকেই এলাকার মানুষ মস্কারি করেছে। হ্যাঁ বলে পিসা হয়েছে রে। আমার নবীর রাস্তা দিয়া এরকম বলতো, নবীর আশিকদেরকে মানুষ এরকম কথা বলে, রাগ হওয়ার দরকার নাই, এটা রাসূলের একটা সুন্নাত আদায় হয়ে যাবে। বলুন সুবহান। আবু বকরকে মানুষ গালি দিয়েছে, আশিক রাসূলের দলেরা শোনো,
যুবকেরা তোমরা অনেক সময় হয়তো মন খারাপ করতে পারো যে আরে আমি রসুলের ভালোবাসি আর এই লোকটা আমার ব্যাঙ্গায় সুন্নি সুন্নি কয় না, অনেক সময় কয় না? হ্যাঁ বলে সুন্নি। রাগ হয়েও না। আবু বকর, ওমর, ওসমান আলীকে এরকম মানুষ ভেঙ্গাইতো, তাদের সাথে মস্কারি করতো, বলে নবীর উম্মত উম্মত। কিন্তু এই মস্কারিদের তারা কিছুই মনে করত না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, একটু ধৈর্য সহকারে বসুন। নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা মদিনার মধ্যে খবর হয়ে গেল। বেলাল কান্দে, আবু হুরায়রা কান্দে, ওমর কান্দে, আবু বকর কান্দে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। সমস্ত সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। একটু মহব্বত নিয়ে বসে যান, বেশি কষ্ট আমি দেব না, মধ্যরাত পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, ভালোবাসা নিয়ে বসে যান, মহব্বত নিয়ে বসে যান, আদর নিয়ে বসে যান। হতে পারে আজকের এই মাহফিল থেকে আপনার জন্য, আমার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাইতে পারে। সকলে বলুন আমিন। বন্ধু, সারা মদিনার মধ্যে কান্নার লোল পড়ে গেল। আকাশ কান্দে, বাতাস কান্দে, গাছ কান্দে, মাছ কান্দে, সাহাবীরা কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, মা ফাতিমা কান্দে, উম্মাহাতুল মুমিনিনরা কান্দে। নবী নাই, নবী নাই। সবাই খোঁজার জন্য বের হয়ে গেল। কেউ মুলুগ্রামে এসে গেল, মানে কথার কথা। কেউ উহুদের দিকে গেল, কেউ বদরের দিকে গেল, কেউ খন্দকের দিকে গেল, কেউ জাবালে আবু কুবায়সে গেল, কেউ জাবালে সাফায় গেল, কেউ মারওয়ায় দৌড় দিল, কেউ সাফা পাহাড়ি দৌড় দিল। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কেউ খন্দকের যুদ্ধের ময়দানে গেল। একজন এক দিকে মসজিদ, কেউ মসজিদে কোবায় গেল। মদিনায় যে সর্বপ্রথম যেখানে আমার নবী উঠেছেন, কেউ ওখানে যায় কান্দে। সবাই শুধু কান্দে। ইহুদি নাসারা খ্রিস্টানেরা শুধু মুস্কি মুস্কি হাসে। নবীরে পাওয়া যায় না, ভালোই হয়েছে, নাউজুবিল্লাহ কর। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, একদিন দুই দিন হয়ে গেল, নবীর কোনো খবর নাই, নবীরে পাওয়া যাচ্ছে না। তৃতীয় দিন হঠাৎ করে একজন সাহাবী, মতান্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের কোল দিয়ে যায়। একজন রাখালের সাথে দেখা হলো। ও রাখাল ভাই, আমাগো নবীরে দেখছো নি? আমাগো নবীরে দেখছো নি? লিঙ্কন রে মহব্বত নিয়ে বসে যারে বাবা, ও সোহাগ মহব্বত নিয়ে বসে যাও। হতে পারে এই ভিতরে, এই মাহফিলের ভিতরে কারো কারো জন্য আমার নবীর দিদার নসিব হয়ে যেতে পারে। বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাখালের জিজ্ঞাসা করি, বাইরে আমাগো নবীরে দেখছস নি? আমার নবীর কথা বলতে পারস নি রে ভাই? রাখাল নাইকা বলে, নবী কারে কয় আমি চিনি না, নবী কারে কয় আমি জানি না, নবী কেমন তাও আমি চিনি না, রসুল কারে কয় তাও আমি জানি না। আজকে 3 দিন হয়ে গেল, একটা লোকের খাওয়া না, দাওয়া নাই, ঘুম না। ঘুম নাই, নিদ্রা নাই, বিশ্রাম নাই, খাওয়া নাই, নাস্তা নাই। কোন সময় দুপুর হয় তাকায়া দেখে না, কোন সময় রাত্র হয় তাকায়া দেখে না, কোন সময় বেলা ওঠে তাকায়া দেখে না, কোন সময় বেলা ডুবে তাকায়া দেখে না, কোন সময় কি হয় কিছুই দেখে না। আমি বড় বিপদে আছি।
আমি রাখাল বড় বিপদে আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ব্যক্তির কোনো খবর নাই, তুমি কি বিপদে আছো? কয় আমি বিপদে আছি, এই উট নিয়ে আসছি ঘাস খাওয়ামু, ছাগল নিয়ে আসছি ঘাস খাওয়ামু, দুম্বা নিয়ে আসছি ঘাস খাওয়ামু। আজকে 3 দিন হয়ে গেল, ওই লোকটাও কান্দে, আমার উট দুম্বা গুলিও কান্দে। আরো জোরে মিয়া, ওই লোকটাও কান্দে। নবী নাকি আমি জানি না, নবী নাকি আমি চিনি না, তার সংবাদ আমি জানি না। আজকে 3 দিন হয়ে গেল, বালিশের মধ্যে মাথা মুবারক লাগায় না, একটু শোয় না, একটু এদিক সেদিক চায় না, শুধু একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহর নবীর সাহাবী দাইকা বলে, রাখাল রে, ওই জায়গাটা কোন জায়গা, আমারে লয়া যাও। ও বন্ধুরা, আমার মহব্বত নিয়ে বসে যাও। পাগল হয়েছে মন, দেওয়ানা হয়েছে মন, মস্তানা হয়েছে মন, মদিনা কোথায় কে যাবি ভাই নিয়ে যায় আমায়, কে যাবি ভাই নিয়ে যায় আমায়, বলুন পাগল হয়েছে মন, দেওয়ানা বলুন হয়েছে মন, মাস্তানা হয়েছে মন, মদিনা কোথায় কে যাবি ভাই নিয়ে যায় আমায়, কে যাবি ভাই নিয়ে। আয় বলুন, রাত্রে যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, রাত্রে যখন শুইতে আই নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুক বাসাই নবী দিদারের আশায়, চোখের জলে বুক বাসাই নবী দিদারের আশায়, কে যাবি ভাই নিয়ে যায় আমায়, কে যাবি ভাই নিয়ে যায় আমায়। পাগল হয়েছে মন, দেওয়ানা হয়েছে মন, বলুন পাগল হয়েছে মন, দেওয়ানা হয়েছে মন, মাস্তানা হয়েছে মন, মদিনা কোথায় কে যাবি ভাই নিয়ে যায় আমায়, কে যাবি ভাই নিয়ে যায় আমায়। বলুন নবী মোদের জানের জান, নবী মোদের প্রাণের প্রাণ, নবী মোদের নবী মোদের প্রাণ প্রাণ, বাঁচে না আশিকের প্রাণ, নবী তুমি যে কোথায়, বাঁচে না আশিকের প্রাণ, দয়াল তুমি যে কোথায়, কে যাবি ভাই নিয়ে যায় আমায়, কে যাবি ভাই নিয়ে যায় আমায়। বলুন পাগল হয়েছে মন, দেওয়ানা হয়েছে মন, পাগল হয়েছে মন, দেওয়ানা হয়েছে মন। আল্লাহ 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 আল্লাহ। রাত্রে যখন শুইতে যাই নবীকে খোঁজে বেড়াই, রাত্রে যখন শুইতে যাই নবীকে খোঁজে বেড়াই, চোখের জলে বুক বাসাই নবীর দিদারের আশায়। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী আমার জানের জাহাজ, নবী মোদের প্রাণের প্রাণ, নবী মোদের জানের জাহাজ, নবী মোদের প্রাণের প্রাণ। বাঁচে না আশিকের প্রাণ, তুমি যে কোথায় নবী, বাঁচে না আশিকের প্রাণ, তুমি যে কোথায়। আল্লাহ 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 আনু আল্লাহ। পাগল হয়েছে মোহন দেওয়ানা হয়েছে মোহন, মস্তানা হয়েছে মোহন, মদিনা কোথায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কানবেন না কেন? আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, লাকাদ জাআকুম, আল্লাহ তো নিজেই কয় সুবহানাল্লাহ। কোরআন শরীফের কথা কে কয়? পিছনের ভাইরা কোন কে কয়? আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তোমাদের ওই নবী তোমাদের মঙ্গলকামী। কি কামী? জবান খুলে বলুন কি কামী? মঙ্গলকামী। বুঝেননি? মানে আমাদের ভালোই চান আমার নবী। সুবহানাল্লাহ বলেন। বন্ধু রে, ও বন্ধু, রাখালেরা জিজ্ঞাসা করে আমার নবীরে দেখছনি? মনে আছে? মনে আছে? রাখাল কয় নবী কারে কয় আমি চিনি না, রাসূল কারে কয় আমি জানি না। তবে আজকে 3 দিন হয়ে গেল, 3টা রাত হয়ে গেল, খাওয়া নাই দাওয়া নাই, আমি বড় বিপদে আছি। ওই লোকটা আজকে 3 দিন যাবৎ কান্দে, আমি বুঝতে পারলাম না, আমি কিছুই বুঝলাম না। আমার সমস্ত উট দুম্বাগুলি ছাগলগুলি না খায়া মারা যাওয়ার পালা হয়ে গেছে। ওই বেড়াও কান্দে, আমার পশুগুলিও কান্দে। গুহায় গিয়ে যিনি কেঁদেছে, রাব্বি হাবলি উম্মতি যে বলেছে, চোখের পানিতে বুক যার ভেসেছে। পাক নবীজির অশ্রু দেখে বনের পশু, পাক নবীজির অশ্রু দেখে বনের পশু, আরে মুখে খানা দানা লয় না। আমরা মানুষ হইয়া তার চিনি না, যারে জাদু চলে যা মদিনা, যারে যা সালাম চলে মদিনা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি। আলী যাহরি قال اخبرني عروة بن زبيرة قال عروة وسويبة مولات لأبي لهب قال أبو لهب أريه أدبها أريه بعض أهله قال أبو لهب أعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشد حيبة قال له ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتاقة ثويبة رواه البخاري। سبحان الله। কোন হাদিস? জবান খুলে কোন? আবু লাহাব যে আবু লাহাবের গালি দিছে আমার আল্লাহ, কে দিছে? কে দিছে? আবু লাহাবের গালি দিছে কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব্বা। এইটা কিন্তু যদিও কোরআন শরীফের সূরা, কিন্তু আবু লাহাবের জন্য এটা গালি। আবু লাহাবের জন্য এইটা গালি। বোঝা যায় নবী বিদ্বেষী যারা, তাদেরকে গালি দিছে আল্লাহ। আমরাও যদিও গালি দিতে বলি না, কিন্তু গালি দিলে আল্লাহর সুন্নাত আদায় হয়। তারপর আপনারা গালি দিয়েন না, কারণ ভালোবাসায় একটা মানুষ আপনার কাছে আসবে ইনশাআল্লাহ।
আপনার আদর্শ দেখা, আপনার মহব্বত দেখা রাগারাগি কইরা কিন্তু মানুষ দলে আনা যাবে না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আবু বকর কয়, কোন জায়গায় ওই নবী কান্দে, ওই ব্যক্তিরা কোন জায়গায় কান্দে? তোমার উটগুলি কই? ওই ব্যক্তিরা যেই জায়গায় আমার উটগুলি উঠেছে। তোমার ছাগলগুলি কই? সে যেখানে আমার ছাগলগুলিও সেখানে। ছাগলগুলিরে টানি, ছাগলগুলি আসে না। উটগুলিরে টানি, উটগুলি আসে না। দুম্বাগুলিরে টানি, দুম্বাগুলি আসে না। কি জাদু করেছে জানি না, কি জাদু করেছে জানি না। কেমন মানুষ, তার কান্দা দেখা পশু পাখি কান্দে। আবু বকর বলে, কোথায় আমার ওই পাগলা নবী? আমারে লইয়া যাও। নিয়ে গেলেন, যা দেখেন আমার নবী সেজদার মধ্যে পড়ে আছেন, কাঁদতে কাঁদতে কপাল মোবারকের মাটিগুলি কাদা হয়ে গেছে। আবু বকর বলে, নবীজি, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার গুহার সাথী আবু বকর এসে, আপনার ছোটকালের সাথী আবু বকর এসেছে, আপনার প্রথম মুসলমান আবু বকর এসেছে, প্রথম সাহাবী আবু বকর এসেছে গো নবী, আপনার মহব্বতের সাহাবী আবু বকর এসেছে। আপনি মেহেরবানি করে মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠায় না, শুধু আপনার জন্য আর আমার জন্য কান্দেন। আবু বকর ওমরের কাছে খবর পৌঁছাইলো, ওসমানের কাছে খবর পৌঁছাইলো, আলীর কাছে খবর পৌঁছাইলো। সাহাবীদের মধ্যে জানাজানি হয়ে গেল। নবী ঘাড় ঘাড়ে হেরার মধ্যে শুধু কান্দে। সমস্ত সাহাবীরা একত্রিত প্রায় হয়ে গেল। সবাই শুধু নবীরে রিকোয়েস্ট করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, মেহের করে আপনি মাথা মোবারক ওঠান, আর কানবেন না। অবশ্যই আল্লাহ আপনার কথা কবুল করেছেন, আপনার উম্মতদেরকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। নবী গো, আপনি এত চিন্তা করেন কেন? আমাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ আমাদের প্রতি রাজি, আমরাও তার প্রতি রাজি। শুধু তাই নয়, আপনি নবী বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার এক এক সাহাবী আকাশের তারকার মতো। ইকতাদাইতুম, যে কোনো একজন সাহাবীর ইক্তেদা করলে ইহতাদাইতুম, হেদায়েত পাওয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেই সাহাবী। ও মায়ের নবী, দয়ার নবী, মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠায় না। সাহাবীরা চিন্তায় পড়ে গেল। নবী বলল, কাঁদতে কাঁদতে আজকে ইন্তেকাল শরীফ হয়েছে। কাঁদতে কাঁদতে মনে হয় নবী মারা যাবে। এত কান্দে কেন আমার নবী? সাহাবীরা পরামর্শে বসলেন, কেমনে উঠানো যায়? পাগলেরা, ও মুলুকেরামের জান্নাতের বাগানের মানুষগুলি। সাহাবী চারজন পরামর্শ বসলো, কি করা যায়? এক একজন এক এক কথা বললো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, মা ফাতেমারে নবী বড় ভালোবাসে। মা ফাতেমারে নবী বড় ভালোবাসে, হাসান হুসাইনের নবী বড় ভালোবাসে। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বলুন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে, বলুন কষ্ট দিল। এ জান্নাতের সরদার জাহানা শহীদ করলো কাহারা। জান্নাতের সরদার, কান্দেন, শহীদ করলো কাহারা। বুঝি তোর
তোমরা আমি ওলিউল্লাহর যারা মোহব্বত করো, আমি গুনাহগার তো কান্না শিখি নাই, চেষ্টা করছি। কান্নার মধ্যে যে কত বরকত, কান্নার মধ্যে যে কত নিয়ামত। ও যুবকেরা, আমারে যারা ভালোবাসো, তোমাদেরকে বুঝাতে পারবো না। তোমরা এই বয়স থেকে তাহাজ্জুদ পড়া শুরু করে দাও, এই বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দাও, বাবা মার খেদমত করা নসিব করে দাও। রাত্রে তাহাজ্জুদ পড়া নবী নবী কইরা কান্দো। ওই রাসু গালি বেড়ার মতো তোমার একদিন নবী ডাক দিয়া মদিনায় কুলে লইয়া লইব। আল্লাহু আকবার। আমার ভাইরা, ও বন্ধুরা আমার, সিদ্ধান্ত হলো মা ফাতেমাকে নবী বড় ভালোবাসে, হাসান হুসাইনের নবী বড় ভালোবাসে। চলো আমরা যাই, মা ফাতেমার বাড়ি যাই, হাসান হুসাইনের কাছে যাই, তাদেরকে পায়ে ধইরা হাতে ধইরা এই গুহার পাড়ে নিয়ে আসি। মা ফাতেমায় যদি আইসা ডাক দেয়, আব্বা জান, আমার নবী মাথা মোবারক না উঠাইয়া পারবে না। এদিকে মা ফাতেমায়ও কান্দে। মা ফাতেমায় কয়, আব্বায় কই? হাসান হুসেন বলে, আম্মা, নানা ভাই তো একদিন আমাদেরকে না দেখলে থাকতে পারে না। আজকে একদিন পার হয়ে গেল, নানায় সুমা দেয় না। দ্বিতীয় দিন পার হয়ে গেল, নানার সুমা পাই না। তৃতীয় দিন পার হয়ে গেল, নানা সানের সুমা খাইতে পারলাম না। মা গো, খাওয়া দাওয়া করি, ঘুম যাই, নিদ্রা যায়, নানার কথা মনে হইলে ভালো লাগে না। মা গো, ও মা, নানা কই? আমাদেরকে নানার কাছে নিয়ে যাও। সাহাবীরা, শ্রেষ্ঠ সাহাবীরা মা ফাতেমার বাড়ি গেলেন। মা ফাতেমার বাড়ি যাওয়া বলে, ও গো মা ফাতেমা, নবীর সংবাদ পেয়েছি। মা ফাতেমা কান্না জড়িত কণ্ঠে চোখের পানি মুনি ছেড়ে ছেড়ে বলে, কোথায় আমার আব্বা? কোথায় তাকে আপনারা দেখেছেন? তাড়াতাড়ি বলেন, আমি আব্বার কাছে যাব। আজকে 3 দিন হয়ে গেল, আব্বার সাথে আমার কথা নাই, বার্তা নাই, আমার দেখা নাই, সাক্ষাৎ নাই। ও হাসান হুসাইন, নানার খবর পেয়েছি, চলো নানার কাছে চলো। তোমার নানা নাকি হেরা গুহার মধ্যে তোমাদের জন্য, আমাদের জন্য, সারা উম্মতের জন্য নাকি নানায় কান্দে। চলো ওই আমার আব্বা জানের কাছে যাও। গেলেন। মা ফাতেমা জায়গা বলে, আব্বা, যেই ফাতেমার বাড়ি দৈনিক একবার না গেলে আপনার ভালো লাগে না গো আব্বা। ওই ফাতেমারে আজকে 3 দিন হয়ে গেল, ফাতেমারে কি দেখতে মনে চায় না। প্রতিদিন যায় হাসান হুসাইনের গালের মধ্যে আপনি চুমা দেন, গলার মধ্যে আপনি চুমা খান, 2 ভাইরে 2 রান মোবারকের মধ্যে বসান, দুজনের মুখের মধ্যে আপনি জিহ্বা মোবারক ঢুকে দেন। ও আব্বা, হাসান হুসাইন নানা নানা কইরা কান্দে। আপনি মাথা মোবারক উঠান, আর কাঁদবেন না। সুবহানাল্লাহ বলুন, আরো জবান খুলে বলুন সুবহান। এখনো ধরার সূর্য গ্রহণ গিরিল রাহু, ছাড়িল না রে, ছাড়িয়া গেল ধরারি অঙ্গ, সূর্য হারা অন্ধকারে। এখনো ধরার সূর্য গ্রহণ গিরিল রাহু,
ছাড়িল না রে। কান্দিয়া বলেন বিবি ফাতেমায়, বাবার উম্মতের হবে কোন উপায়, কার কাছে করিব নালিশ, আর বাবাজি ডাকিব কারে। কান্দিয়া বলেন হাসান হোসেন মোদের নানাজি কোথায় আছেন, কার কাছে করিব নালিশ, আর নানাজি ডাকিব কারে। কান্দিয়া বলেন হাসান হোসেন দুই ভাইয়ের নানা কোথায় আছেন, কার কাছে করিব নালিশ, আর নানাজি ডাকিব কারে। এখনো ধরা সূর্য গ্রহণ গিরিল রাহু, ছাড়িল নারী কেঁদে বলে বিবি ফাতেমায়, বাবার উম্মতের হবে কোন উপায়, কার কাছে করিব নালিশ, আর না বাবাজি ডাকিব কারে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কয়, কার কাছে করিব নালিশ, আর বাবাজি ডাকিব কারে। এখনো ধরা সূর্য গ্রহণ গিরিল রাহু, ছাড়িল না রে। চমৎকার পরিবেশ, একটু চুপচাপ, একটু মহব্বত, একটু ভালোবাসা। মা ফাতেমা বলে, আব্বা আমারে কি আপনি বই না গেছেন? আর উম্মতের জন্য কান্দা লাগবে না? মাথা মোবারক উঠান গো আব্বা, আমার দিকে তাকান, কোন দিকে চায়েন না। দেখেন একটু চেষ্টা কইরা চোখের পানি আনা যায়নি। এই চোখের পানিটা কিয়ামতের ময়দানে আপনার আমার বাবা মা সহ 14 গোষ্ঠীর জান্নাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার নবীজি মাথা মোবারক উঠায় না। মা ফাতেমা আমার নবীজির কান মোবারকের কাছে যায়, মুখটা লাগায়া বলে, আব্বা নতুন একটা সংবাদ আপনারে শুনাইতেছি। আমার নবী আপনার নবী কাঁদতেছেন আর মা ফাতেমার কথাগুলি শুনতেছেন। আব্বা গো আমি ফাতেমা আসছি, হাসান হুসাইনের লইয়া আসছি। যে হাসান হুসাইনের ব্যাপারে আপনি বলেছেন ওরা দুই ভাই জান্নাতের সরদার, আজকে আমি সাহাবীদের সাক্ষী রাইখা বলতেছি, আল্লাহকে সাক্ষী রাইখা বলতেছি, আল্লাহর রাসূলকে সাক্ষী রাইখা বলতেছি, আব্বা আপনি মাথা মুবারক উঠান, আপনার উম্মতের জন্য আপনি আনা আব্বাই যদি খুশি থাকেন, আপনার উম্মতের জন্য আমার হাসানের আমার হাসানের
আমার হাসানের আমার হুসাইনের, তারপর আপনি আর মাথা মুবারক মাটির মধ্যে রাইখেন না। আমি ফাতেমা ঘোষণা করছি, ওয়াদা দিচ্ছি, আমার হাসানের হুসাইনের আপনার উম্মতের জন্য আমি বিলাই দিলাম। নবী আমার মাথা মুবারক উঠায়া হাসানের ডান হাত দিয়া ধরা বুকে আনছে, হুসাইনের বাম হাতে ধরে রাখ, বাম বুকের ভিতরে হুসাইনের হাত। আয় হাসান রে, তোর মা এই কথাটা বলবো কবে, এই আশাই তো ছিলাম এতদিন। আরো যদি ও ফাতেমা, ফাতেমা রে, এমন একটা কুরবানি তুই দিলি রে মা, এই হারা গুহায় গারে হেরায় এমন একটা ওয়াদা তুই দিলি। আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, জানি আমার হাসানের বড় কষ্ট হবে, আমি নানা জানি আমার হুসাইনের বড় কষ্ট হবে। তুই চিন্তা করিস না রে মা, আমার হাসানের যেদিন বিষ পান করাবে আমি নানার সামনে দাঁড়ায় থাকবো, আমার হুসাইনের যেদিন কারবালার ময়দানে শোয়া দিবে বুকের মধ্যে বসবে, আমি নানা কারবালার ময়দানে হুসাইনের সামনে দাঁড়িয়ে থাকব। জানি জান্নাতের সর্দারদের দুইজনের বড় কষ্ট হবে, তারপরেও আনন্দ, তারপরও আমি নবী খুশি যে হাসান হুসাইনের উসিলায় আমার সমস্ত উম্মত গুলি জান্নাতি হইয়া যাবে। কষ্ট বেশি দিচ্ছে আমার ভাইরা, অন্যরা বাবারা, নিজে তো একাধারে 3 দিন কানলেন আপনার জন্য আমার জন্য, এরপরে হাসান হোসেনকে পর্যন্ত আপনার জন্য আমার জন্য কোরবানি দিলেন। ওই নবী কি আপনার কাছে আমার কাছে কিয়ামের অবস্থায় একটা সালাম পায় না? নবীজি কি দাঁড়ায়া সালামটা পায় না? হাত তুলে দেখা, তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাই লাই, পশু পাখি মারহাবা জানায়, পশু পাখি মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। মাশাআল্লাহ, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সারা জানালা সাজাইছে না? ফেরেশতাদেরকে ডাইকা বলে, ও জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে ডাক দাও। ফেরেশতারা ডাইকা বলে, লিদার জীবনে কোনদিন আল্লাহ দাওয়াত করে নাই, আজকে কেন আল্লাহ দাওয়াত করেছে? কারণ কি? যারা জানে তারা কয়, যার উসিলায় পয়দা হইছ আজকে তার মিলাদের আলোচনা হবে। আল্লাহ কয়, সাগরের পানি জোয়ারও হইতে পারবি না, ভাটাও হইতে পারবি না, জোয়ারও হতে পারবি না, ভাটাও হতে পারবি না, ঢেউ হতে পারবি না। আমার বন্ধুর শুভাগমনে আজকে একেবারে স্থির হইয়া থাকবি। আল্লাহ সিদ্ধান্ত নিলেন,
যেই গাছটা মইরা গেছে এই বছর জীবিত কইরা দিব, যেই গাছে ফল হয় না ফল হওয়া বন্ধ হয়ে গেছে, আমার নবীজির শুভাগমন মিলাদুন নবীর মাস, মিলাদুন ঈদে মিলাদুন নবী হবে, এই বছর প্রত্যেকটা গাছে ফল হইতেই হবে, আমি আল্লাহ সিদ্ধান্ত কইরা ফেললাম। মহিলারা মাগো, ওই 1400 1450 বছর আগে তোমার মতো যে মায়েরা বিবাহ হয়েছিল, ওই মাদের আমার আল্লাহ সিদ্ধান্ত করলেন আজকের ঈদে মিলাদুন নবীর কারণে, আমার বন্ধুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই বছর একটা বছর পর্যন্ত, এই রবিউল আউয়াল থেকে আগামী রবিউল আউয়াল পর্যন্ত একটা মহিলারও বিয়ে সন্তান আমি আল্লাহ দিব না। আমার বন্ধুর কারণে প্রত্যেকটা মহিলার এই বছর সারা বিশ্বে ছেলে সন্তান হবে। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনা। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনা। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা মাশাআল্লাহ। আগমন তোমার হইল কায়, হিজরত করিলা কাঁদিতেছ উম্মতের মায়ায়, কাঁদিতেছ উম্মত সবার পেয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পাগলা রে, আমার পাগলা ভাইরা, আমার মহব্বতের বন্ধুরা, আমার মহব্বতের বাবারা, আমার নবীর শুধু আপনি আমি ভালোবাসি না, আমার নবীজির শুভাগমন হলো। আহারে, অনেকদিন হয়তো অনেক জায়গায় শুনেছেন, আজকে আবার নতুন করে মনে করায়া দেই। আমার নবীজি আম্মা জান নবীজিরে দোলনার মধ্যে শোয়া রাখছেন, দোলনা চালাইব কে? আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার নবীর খেদমতে চইলা যাও, আমার বন্ধুর দোলনা খানা তুই সুন্দর কইরা পরিচালনা কর। বন্ধু, আমার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ব্যাপারটা কি? এইটা কেমন কাজ কারবার, এইটা কেমন কাজ কারবার? সাদ এইরকম করে কেন? সাদ একবার দিকে ডাইনে যায়, একবার দিকে বামে যায়। দেখছেন এই জীবনে কোনোদিন? দেখছেন কোনোদিন? সাদ একবার এদিকে যায়, একবার হেদিকে যায়, এরকম দেখছেন নাকি? যেখানে থাকে সেখানে বসে থাকে। নবীজির সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেছেন সাদ একবার ডাইনে যায়, একবার বামে যায়, এগিয়ে যায়, হেদিকে যায়, কিয়ামত হইয়া যাইব নাকি এইরকম করে কা সাদ। হঠাৎ কইরা আমার নবীজি, আপনার নবীজি যে ঘরের মধ্যে শোয়া, ওই ঘরের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গেলেন, দেখতেছেন আমার নবীর দোলনা মোবারক ডাইনে যায়, সাদও নবীর সাথে খেলা কইরা ডাইনে যায়। নবীজির দোলনা বামে যায়, চাঁদ আমার নবীর বামে গেলে চাঁদও বামে যায়। সুবহানাল্লাহ বলুন। ওই নবী কি আপনার মতো আমার মতো? ওই নবী কি আপনার মতো আমার মতো? এই কথা বললে তাদের ঈমান থাকবে। মনে রাখবেন, নবী আপনার মতো আমার মতো হতে পারে না। খেয়াল করেন কথা, ঈদ কি দিয়া তৈরি? কথা কর। ঈদ মাটি দিয়া তৈরি।
তাইলে কেন ইটেরে মাটি কন্যা? খোল চিনেননি? খোল সরিষা চিনেননি? এই সরিষা চিনেন? আমাদের দেশে কি কয়? সরিষাই কয়। সরিষা বাঙ্গাইছেন জীবনে? বাঙ্গাইছেন কোনোদিন? মানে তেল বানাইছেন কোনোদিন? সরিষা তেল বানাইতে নিলেন, সরিষা তেল বাঙ্গাইতে নেওয়ার পরে সরিষার জীবনটা বিলায়া দেয়। সরিষার জীবনটা বিলায়া দিয়া একদিক দিয়া বাইরায় তোল, আর এক দিক দিয়া বাইরায় কি? রসুলেরা শুনে নাও, আমার নবীরে তো মাটি দিয়া বানাই নাই। হাদিস শরীফের মধ্যে আছে মাটির নির্যাস আমার আল্লাহ নিজ হাতে, কুদরতি হাতে মাটি চিপা দিয়েছেন, মাটির নির্যাস বের হয়েছে, মাটির থেকে নির্যাস বের হয়েছে, রস বের হয়েছে। মাটি না, মাটির রস। যেমন ইটটা মাটি, কিন্তু ইটের এখন কেউ মাটি কয় না। সুবহানাল্লাহ। নারকেল গাছ মাটির থেকে হইছে, হইছে কিনা? নারকেল গাছ গাঁথা হইল মাটিতে, উপরে হয় নাইকল নারিকেল। এখন যদি কেউ কয় এইটা মাটি, তাইলে মারবো নাকি তারে কিলাইবো না থাবড়াইবো? থাবড়াইবো, কিলাইবো, ঘুষাইবো। বেড়াইদারি নারিকেল তুই দি মাটি কস। সুবহানাল্লাহ। হইছে মাটি থেকে, কিন্তু নারকেল যখন হইল তখন তারে নারিকেল বলতে হবে। সুবহানাল্লাহ। ইট হইছে মাটি থেকে, কিন্তু যখন ইট হইয়া গেছে তখন আর সেটার মাটি বলা। মনে থাকবে কথা বলি? ইট হইছে মাটির থেকে, কিন্তু যখন এইটা ইট হইয়া গেছে তখন সেইটারে ইট বইলা ডাকতে হবে। ইট না কইলে মুড়া দিব মুড়ো। কি করবো? মনটা কষ্ট লাগে। সরিষার জীবন দিয়া দিল, একদিক দিয়া বাইরাইলো খোল, আর এক দিয়া বাইরে, আর এক দিক দিয়া বাইরাইলো তোল। এখন যদি খৈলের দোকানে যায় আপনি, ওই খৈলের যদি আপনি কোন সরিষাটা দেন, সরিষাটা দেন, দোকানদার কইবে একটা চড়াইয়া দাঁত ফালাইয়া দেবো বেটা, এটা দিয়ে খোল, তুই সরিষা কসকি লেগে। সুবহানাল্লাহ করে কান। সরিষার জীবন দিয়া তোল বার করছে, খোল বার করছে। এখন এইটারে আর তোল খাওয়া যাইব না, সরিষা খাওয়া যাইব না। তৈলেরে বলতে হবে তোল, খৈলেরে বলতে হবে খোল। সরিষা এখন আর নাই, সরিষা এখন আর। মনে থাকবে কথাগুলি? মনে থাকবে, মনে থাকবে। একদিক দিয়া বাইরেছে খোল, খেয়াল করেন, আর একদিক দিয়া বাইরেছে তোল। এখন আর সরিষা